রাজধানীর মাতুয়াইলের হাজী বাদশা মিয়া সড়ক সংস্কার না করায় জমে থাকা কাদা পানিতে বছরের পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের। সাইনবোর্ড মোড় থেকে ফার্মের মোড় প্রায় ৩ কিলোমিটার জুড়েই সড়কের এমন ভয়াবহ পরিস্থিতি। দেখে মনে হতে পারে এটি কোনো খাল কিংবা পুকুর, আসলে এটি চলাফেরা করার একটি প্রধান সড়ক, যে সড়কে দৈনিক ৩০ থেকে ৪০ হাজার শিক্ষার্থী চলাফেরা করেন। শিক্ষার্থীরা বলছেন সামান্য বৃষ্টি হলেই শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হারান তারা। স্থানীয় বাসিন্দারা বলছেন দীর্ঘ ১০ বছর ধরে অবহেলার শিকার তারা, বারবার আশ্বাস পেলেও মিলেনি সমাধান। জায়গায় কত অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার এই জায়গাতে আমি মনে হয় ৩-৪ বার অ্যাক্সিডেন্ট হইতে দেখছি। পানির জন্য এরপরে দেখছেন কি অবস্থা, সবাই আশ্বাস দিতেছে করবে করে এই পর্যন্ত কোনো রকমই হইতেছে না। মাদ্রাসা থেকে শুরু করে শামসুল হক কলেজ এবং স্কুল পর্যন্ত, স্কুল থেকে কোনাপাড়া পর্যন্ত সর্বক্ষণ আপনার পানি থাকে রোডে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান সঠিক ড্রেনেজ ব্যবস্থা না রেখে রাস্তা তৈরির কারণেই এমন ভয়াবহ পরিস্থিতি। সম্পূর্ণ রোডটা প্রায় ২.৫ কিলো ৩ কিলো রাস্তায় একই কাহিনী, একই সমস্যা। ওই দিন এই জায়গায় রিক্সা উড়াইতে যায়, কাটতে পড়ি পা ভাঙে ৩ লাখ টাকা খরচ হয়ে যায়। ড্রেনেজ ছাড়া রাস্তা করা হয়েছে, যার জন্য এই এলাকা মাতুয়াইল ডগাইরবাসী তথা ডেমরাবাসী দুর্ভোগ পাইছে গত ১০ বছরের বেশি। এই সড়ক ধরে আছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, দৈনিক হাজার হাজার শিক্ষার্থী ব্যবহার করেন এই সড়ক। তারা বলছেন সামান্য বৃষ্টি হলেই চলাচল কঠিন হয়ে পড়ে, শিক্ষা প্রতিষ্ঠানেও জমে হাঁটু সমান পানি। বৃষ্টি হওয়ার পরে আপনার হাঁটু সমান পানি উঠে যায়, অনেক সময় যে যাওয়ার মতো কোনো পরিবেশই থাকে না এদিক দিয়ে। কিছুদিন আগেও আমাদের স্কুলে যাওয়ার সময় আর কি একটা অ্যাক্সিডেন্টের মুখে আমি হয়েছি। রোডটার ভিতরে স্কুল রোড, তো কাছাকাছি রোড, আমাদের আসা যাওয়াতে অনেক অসুবিধা হয়ে যায়। যেমন পানিটা একটু বৃষ্টি হলে অনেকটুকু পানি উঠে যায়, তো বৃষ্টি হলে স্কুলের ভিতরেও পানি উঠে যায়। আর পানি জমে থাকায় এলাকা জুড়ে নেই কোনো খেলার জায়গা। এই কারণে নতুন প্রজন্ম আসক্ত হচ্ছে মাদক ও মোবাইল গেমসে। খেলাধুলার মতো কোনো মাঠ নাই, এই যুগের বাচ্চারা মনে করেন না যে ম্যাক্সিমাম ফোনের পিছনে পড়ে গেছে, খেলার মাঠ নাই দেখে। বিকেলে খেলতে বেরোয়, এই জায়গায় কোনো মাঠও নাই তেমন। চালকরা বলছেন সারা বছর সড়কে পানি থাকায় নষ্ট হচ্ছে গাড়ি, দ্রুত সমাধানও চেয়েছেন তারা। যদি ১০ মিনিট একদিনে বৃষ্টি হয় তাহলে রাস্তাতে স্পিড বোট চালানো যায়। গাড়ি চালাইতে গেলে মনে করেন সবকিছু ভাঙ্গা জায়গা, ঠেলা ঠেলি করে নিয়ে যায়, কামাইতে পারি না 2 টাকা, খরচ হয় 10 টাকা। দৈনিক কামাই ১০০০, কাজ করাই ১৫০০। গাড়ির চাকা লিক হয়ে যায়, তারপর আপনার এই মাঝে মধ্যে ভাঙ্গাচোরার ভিতর পড়ে থাকে গাড়ি। মানে দিন রাত সমান নাই, আজীবন পানি থাকে, এরকমই কেন? পানির নামার মতো ব্যবস্থা নাই, আমাকে সরকার কি কাজ করতেছে? দ্রুত ড্রেনেজ সিস্টেম ও সড়ক উন্নয়ন করে ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছে এলাকাবাসী। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।